তাদেরকে দেখাও হবে না, জাহান্নামের ভয় তাদের অন্তরে থাকবে না, তারা সবাই জান্নাতে। সাহাবায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা উম্মত কারা? আল্লাহর নবী বলে দিলেন, ইসলামাবাদুন তাকসুলিহিল্লাহ, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কোথায়? না, ভালো করে করতে হবে। হিন্দুস্তান কোথায়? ভারত। ইয়েস, আপনি প্রস্তুত থাকুন আর না থাকুন, গাজওয়ে হিন্দ হবেই হবে। এটা আমার নবীজির কথা, বিশ্বাস হয়? অবশ্যই 99%। আল্লাহর নবী বললেন তাকসুলিহিল্লা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। আর ইসলামাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর ঈসা পয়গম্বরের নেতৃত্বে ইহুদি এবং দাজ্জালের বিরুদ্ধে তামাম বিশ্বময় একটা যুদ্ধ হবে। এই দুই যুদ্ধে যারা নেতৃত্ব দিবে এবং অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, এই কথা নবী যখন বললেন, নবী একটু থেমে গেলেন, কিছুক্ষণ নবী কাঁদলেন, এরপর চোখের পানি মুছলেন, এরপর তার চেহারা আবার উঁচু করে একটু মুচকে হাসি দিলেন। সাহাবীগণ আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন বললেন? নবীজি বললেন, এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে, আর এই যুদ্ধে আমাকে আল্লাহ দেখিয়েছেন প্রচুর সংখ্যক মানুষ হতাহত হচ্ছে, মানুষের রক্তের উপর দিয়ে মানুষের লাশ ভেসে যাচ্ছে। বলল সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, আমি নবী, তোমরা সাহাবী, আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান। রক্ত যতই যাক, জীবন যতই ঝরুক না কেন, যুদ্ধ যত বড়ই দীর্ঘমেয়াদী হোক না কেন, আমাকে আল্লাহ দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। এই জন্য আমি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের সময় আমার উম্মত তিন দলে বিভক্ত হবে। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি হুমা ফিন নার। ভালো করে শুনুন গাজীপুরবাসী, আল্লাহর নবী বলেছেন এক দল জান্নাতি হবে, বাকি দুই দল যাবে আবার জাহান্নামে। কেউ কেউ বলবে যে এখনই সময় আসে না, কিছুদিন পর দেখি, এখন ইসলাম বিজয়ের সময় নেই, আরো কিছুদিন যায়, এখনই ইসলামের জন্য যাওয়ার দরকার নেই, কয়েকদিন পরে যায়। এত ইসলাম করেন, কয়েকদিন পরে ইসলাম আসতে দেন, ইসলাম আসলে সমস্যা আছে, ইসলাম আসলে এটা হবে। ইসলামের জয় থেকে তারা সন্তুষ্ট হবে না, তারা কেবলমাত্র বসে বসে মাসোয়ারা করবে আর বলতে থাকবে এখন না, আরো পরে, আরো পরে, পরে পরে করতে করতে ওরা জাহান্নামে চলে যাবে। আর একদল হচ্ছে, আর একদলের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। আল্লাহর নবী বলেছেন আরেকটি দল এমন হবে, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরানি উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেছেন আমার ভয় হয় কিয়ামতের পূর্বে যখন এই গাজওয়ে হিন্দ শুরু হবে, তখন একদল আমার নামধারী উম্মত যারা নামাজ পড়ে, রোজাও রাখে, যারা মাঝে মাঝে মক্কা মদিনাও যায়, কিন্তু যখন এই মুশরিকদের সাথে যুদ্ধ হবে তখন তারা দলে দলে গোপনে গোপনে তারা এই মুসলমানদেরকে ধরে ধরে যাবে মুশরিকের হাতের মধ্যে। কেউ নিজেরাই মুসলমানদেরকে হত্যা করে বলবে, দাদা আমি মেরে ফেলেছি, আপনারা আসার দরকার নেই। এমনকি নিজেরাই মানুষদেরকে, মুসলমানদেরকে ফাঁসি দেবে, মুসলমানদেরকে গুম করবে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তারা হত্যা করে উল্লাস করে তারা বলতে খুশি করতে চাইবে। এমনকি কোনো কোনো পর্যায়ে এমন হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন শেষ পর্যন্ত তারা ওই মুশরিকদেরকে খুশি করার জন্য হাত্তা ইয়াবুদুনাল আসনাম, এমনকি তারা মূর্তি বানাইয়া মূর্তি পূজা পর্যন্ত করে তারপরে বলবে যে কোনো অসুবিধা নাই দাদা, আমরা এখন থেকে প্রয়োজনে আমরা আপনাদের দলের লোক হওয়ার জন্য যত দরকার সব হয়ে গেল। এরপরেও তারা একটা চাইবে যে হ্যাঁ, আমরা যেন কোনো রকম করে দীর্ঘমেয়াদী একটি ইসলাম বিরোধী সরকার কিংবা শাসক ব্যবস্থায় টিকে থাকতে পারি। আল্লাহর নবী বলেছেন এমন একটা অবস্থা যখন শুরু হবে, এই দলটিও যাবে জাহান্নামে। সম্মানিত ভাইয়েরা, ওই দুই দলের এক দলও হওয়া যাবে না। তার কারণে এই বাংলার জমিন মুসলমানদের রক্ত ভিজেছে, মুসলমানদের রক্তে জুলাই বিপ্লবের আজকে স্বাক্ষর হতে যাচ্ছে। হাজারো যুবক তরুণ ছাত্র সমাজের রক্তে ভেজে জুলাই বিপ্লব কোন ক্রমে তাদের বাবুদের কাছে মাথা নত করতে দেওয়া হবে না।
পিলখানা হত্যার ঘটনা সংযুক্ত করা হলো না কেন? নির্দোষ ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, তাদের কথা কেন আনা হলো না? হাজার মানুষকে গুম করা হয়েছে, কেন আনা হলো না? প্রয়োজনে পরবর্তীতে এই জুলাই সনদের মধ্যে সেই কথা সংশোধন করতে হবে, কারণ একজন মুমিনের রক্ত আমাদের হাতে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আপনাদেরকে নিয়ে একটা প্রাকৃতিক দৃশ্যের কথা আমি বলছি। দীর্ঘ 40 বছর পরে দুই ভাই ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। 24 বছর পর দুই ভাই দৌড়চ্ছে পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টি ইহুদিদের কারাগার থেকে নির্দোষ ফিলিস্তিনিদের তারা বন্দী করে রেখেছিল। আর মা দুটি 24 বছর তো বৃদ্ধা হয়ে গেছে, সন্তানের শোক। দেখতে পেলাম মাকে পেয়ে সন্তানরা আমার কপালে চুমো দেয়, চোখের চুমো দেয়, গালের চুমো দেয়। ছেলে উপুর হয়ে মার পায়ের মধ্যে শুরু, মা পায়ে কবিতাটা বের করে সন্তানের হাতে তুলে দেয়। এই দৃশ্য আমাদেরকে ব্যথিত করে। কত নারী বিধবা হয়েছে, কত সন্তান ইয়াতীম হয়েছে। কিন্তু আমরা যেন ভুলে না যাই, ফিলিস্তিনের মুক্তি পাওয়া সেই সমস্ত মুজাহিদ এবং দেশপ্রেমিকদের রক্ত দেখলে আমাদের যেমন মায়া লাগে, কিন্তু আমরা যেমন ভুলে না যাই বাংলাদেশে ব্যারিস্টার আরমানকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল তার জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। তার মায়ের সেই অপেক্ষা, তার স্ত্রী, তার সন্তানদের অপেক্ষার কথা। আজকে যদি এই দেখায় আমরা ব্যথিত না হই, তাহলে আমাদের ইমান যেন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা একটা মুনাফিকি। আমার আযামের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা হুকমা যাদের চৌধুরীর কথা কেন ভুলে যাই? আমরা কেন ইলিয়াস আলী হুমের কথা কেন ভুলে যাই? সুতরাং যতগুলো অন্যায় হয়েছে প্রত্যেকটা অন্যায় এবং হত্যার বিচার হলে ফিলিস্তিনি ভাইদের প্রতি আমাদের যে মায়া, আমার দেশে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিচার কার্যকর করে দিতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আমাদের কিছু মৌলিক বিষয় জানিয়ে দিয়েছেন। আমি একজন নবীর কষ্টের কথা শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন সবাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে ভাইরা তো এসে বাবাকে মিথ্যা কাপড় দেখালো, পিতা আমি ঘটনা বলার জন্য না, মনে করিয়ে দেয়া। শেষ পর্যন্ত একটানা 27 বছর কেটে গেছে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানাইছেন। মিশরের প্রেসিডেন্ট কেন বানালেন? তার কারণ ভাইয়েরা চেয়েছে তাকে হত্যা করতে। অতএব সত্যের পক্ষে থেকে সত্য কথা বলতে যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো মানুষ মৃত্যু মুখে পতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি বাঁচাইয়া দেন, পরবর্তীতে তাকে রাষ্ট্রপ্রধান বানাই। এটাই জীবন। আপনি দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে, সেখান থেকে বাঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আতাইনাহু মুলকান আযীমা, তাকে এক বিশাল রাষ্ট্রের প্রধান বানিয়ে আমাদেরকে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরআউন ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। আল্লাহ তাআলা এই হত্যা থেকে বাঁচাইয়া দেওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি হযরত মুসা আলাইহিস সালামকে কবুল করেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল হত্যা করতে চেয়ে বিল পাস করেছিল, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়া ইয ইয়াকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চাইলো নবী তোমার বিরুদ্ধে তিনটা অপশন থেকে বিল পাস করেছেন। এক নম্বরে তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবে, এক নম্বরে তোমাকে মৃত্যুদণ্ড দিবে, এক নম্বরে তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, যাবজ্জীবন না আমৃত্যু। সুযোগ যদি পায় তোমাকে হত্যাই করে ফেলবে। আর তৃতীয় যেই কাজটি তারা করেছে তা হলো ওই দুইটার একটাও যদি করতে না পারে, তারা তোমাকে দেশ থেকে
ভিন দেশে পাঠাইয়া দিলে, নির্বাসনে পাঠাইয়া দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, সুতরাং আমি নির্দেশ দিলাম তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর মুখ থেকে বাঁচাইয়া নবীকে কি বললেন? মদিনা রাষ্ট্রপ্রধান করলেন, প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দিকে প্রেসিডেন্ট হয়ে গেলেন, ভাইয়েরা প্রথমবারে সম্মাননা নিয়ে গেল, দ্বিতীয়বারে ইউসুফ আলাইহিস সালাম বললেন পরে আমি নিয়ে আসব, দ্বিতীয়বার ভাইয়েরা ধরা হয়ে গেল। তখন বলল আমি সেই ইউসুফ যাকে তোমরা ডুবের মধ্যে ফেলাইয়া হত্যা করতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা থরথর করে কাঁপছেন। এমন সময় বললেন না লা তাকরিবা আলাইকুম, তোমাদের উপরে আমাদের কোনো অভিযোগ নাই, আজকে কোনো অভিযোগ করব না। তার কারণ তোমরা আমাদেরকে হত্যা করতে চেয়েছিলে, আমাকে হত্যা করতে চেয়েছো, আম্মা আমাকে বাঁচাইয়া দিয়া আজকে মিশরের বাদশা বানায় আমাদেরকে আসামি কাঠ করায় দাঁড় করাইয়া দিয়েছে। বাংলাদেশের এই রকম কিছু আলোচনা শুরু হয়েছে। ইতিহাস রয়ে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন আপনারা এবারে আব্বুকে সাথে নিয়ে ভাইয়েরা বললেন ইউসুফের কেমন করে আব্বাকে আনবো? তোমার সঙ্গে কাঁদতে কাঁদতে আব্বা অন্ধ হয়ে গেছে। এই দীর্ঘ 27টা বছর পর্যন্ত ইউসুফ করতে করতে আব্বা এত বেশি চোখের পানি ঝরেছে, আব্বা তো অন্ধ হয়ে গেছে। শারীরিকভাবে তিনি এত অসুস্থ, উটের পিঠে চড়তে পারেন না, ঘোড়ার পিঠে উঠতে পারেন না, দাঁড়াইয়া নামাজটা পর্যন্ত করতে পারে না, সালাত আদায় করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইযহাবু বিকামিসি হায়াতান, ওয়া আমার ভাইয়ারা ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজধানী কায়রোতে বসে তিনি জামা খুলতেছেন, আর এইদিকে জর্দানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাস করেন। সেই সময় নাম ছিল কেনান। মাঝখানে প্রায় 1200 কিলো রাস্তা, 1200 কিলো রাস্তা। ফজরের নামাজের সময় ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে নিজের গায়ের জামা খুলতেছেন আর বলতেছেন এই জামা নিয়া ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, এই জামাটা আব্বার চেহারার উপরে রাখবেন আমার ভাইরা, তাহলে আমার গায়ে ঘেরান এই জামার মধ্য দিয়ে আমার আব্বু পেয়ে যাবে। আমার গায়ে ঘেরান পাইতে আল্লাহ রাব্বুল আলামিন আব্বার চোখের আলো ফিরাইয়া দেবেন, হারানো শক্তি আল্লাহ ফিরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। মাঝখানে দূরত্ব কত? 1250 কিলোমিটার রাস্তা ধরে এই দিকে ইয়াকুব আলাইহিস সালাম উনি আমি তো নাই কোন রকম একা একা ওযু করে মুসাল্লার মধ্যে সেই সময় যেভাবে নামাজ পড়া হতো নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি মুসাল্লায় দাঁড়ায়া পরিবারের সবাইকে ডাকতে এবং মজাদ করে হাই রাসূলুল্লাহ, আমার নাকের মধ্যে আমি আমার কলিজার টুকরা ইউসুফের গায়ে ফেরান করাই। মাঝখানে দূরত্ব কত? 1200 কিলোমিটার। 1200 কিলোমিটার দূরে বসে পিতা ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমার ইউসুফের গায়ে ঘেরান পায়। গাজীপুরে এসেছেন অনেক দূর থেকে, কারো বাড়ি নড়াই, কারো বাড়ি কোথায় উত্তরবঙ্গে অনেক দূর, নীলফামারী, রৌমারী কিংবা রংপুর, দিনাজপুর, কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি সিলেট, কত অঞ্চল থেকে আপনারা এসেছেন। বাবার সাথে সন্তানের মিলটা কোথায় খেয়াল করুন। 1200 কিলোমিটার দূরে বসে ইউসুফ আলাইহিস সালাম জামা খুলতেছে, আর এই ঘেরানটা ইয়াকুব আলাইহিস সালামের নাকে আল্লাহ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। জামা নাড়া দিয়েছে কোথায়? 1200 কিলোমিটার। এই হলো বাবা। এই বাবার খবর নেন না কেন? ওই মা দুজনের খবর কেন নেন না? আল্লাহর কাছে কি জবাব দেবেন? এটা একটা ভিন্ন টপিক হতে পারে। খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা যখন এনে দেওয়া হলো, ভাইয়েরা যখন এনে চেহারায় দিলেন, চোখে জ্যোতিশক্তি ফিরে পেয়েছে, সাথে সাথে শক্তিও ফিরে পেয়েছে, এবং তিনি বলেছেন যে ইন্নী আলামু মা লা তাআলামুন,
যা জানি তোমরা তো জানো না, কারণ আল্লাহ আমাকে বলেছেন ফাসবির সবরুন জামিল, তুমি নবী ধৈর্য ধারণ করো। এর মানে ইউসুফ আমার কাছে আছে, ওই ইয়াকুব তুমি অস্থির হয়ে যেও। এই জন্য আমার আশা যে আমার ইউসুফকে আল্লাহ আমার কাছে ফিরাইয়া দিবেন, ফিরাইয়া পাবেন একজন নবী, আরো 10টা সন্তান আছে তার। আরো কয়টা সন্তান? 10টা, আরো 11টা সন্তান। বনিয়ামিন আরো 11টা সন্তান আছে, তারাও আব্বা থাকে। এরপরেও শোকে কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে যায় এবং তিনি বলছেন ক্বালা ইন্নামা আশকু বাথনি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আমার সব অভিযোগ পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটু খেয়াল করে দেখুন, ইউসুফ আলাইহিস সালাম দেখুন ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে দোয়া করলেন, আল্লাহ গো আমি আমার মনের কষ্ট কেবল তোমার কাছেই বলছি, তুমি ছাড়া আর কেউ নেই। আজকে আলোচনা আমি যখন করছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী কিংবা রাসূল নেই, কিন্তু নবী রাসূলের সিলসিলায় যারা চলবে তাদের কষ্ট আসবে। বাংলাদেশ সব তাম বিশ্বের মুফাসসিরে কোরআন হিসেবে যাকে সবচেয়ে বেশি জানা হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ, ঠিক অন্যায়ভাবে জালিম সরকার জেলের মধ্যে আটকে রাখার পরে ফাঁসির রায় দেওয়া হলো। বাংলাদেশে প্রায় 3 শতাধিক মানুষ জীবন দেব কিন্তু সাইদিকে ফাঁসির কাছে ঝুলতে হবে, হত্যা করা হলো। সাধারণ মানুষকে রায় চেঞ্জ করে দেওয়া হলো মৃত্যু কারাদণ্ড, কিন্তু তিনি কারানিবাসের মধ্যে থাকতেই তার বড় ছেলে রাফিক বিন সাইদের মৃত্যুর খবর পেলেন। ঠিক আপনারা জানেন কি? হ্যাঁ জানি। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফের মৃত্যুর খবর পৌঁছায়, শুধুমাত্র চোখের আড়ালের খবর তাতেই তিনি ক্লান্ত। এটা স্বাভাবিক, বাবা হিসেবে সবাই করে, আমরাও তো বাবা। নবীর কলিজা বড়, ব্যথাও বেশি। আমাদের সন্তানের জন্য তো আমাদের এই মায়া আছে। আপনার আন্দোলন, আপনার সংগ্রাম, আপনার চিন্তা, আপনার কর্মসূচি যদি আল্লাহর নবীর সাথে না মেলে, সেই কর্মসূচি বাদ দিয়ে আল্লাহর নবীর সাথে মেলানো কর্মসূচি গ্রহণ করতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা আমি বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিলেন, সবরুন জামিল, তিনি ধৈর্য ধারণ করলেন। আসরের পরে জানানো হলো তার ছেলে মারা গেছে, রাফিক বিন সাইদ। আপনারা দেখবেন বর্তমানে ফেসবুক, ইউটিউব আর বড় বদমাইশি করে সবাই দেখবেন, বলবে কি ইয়াকুব পয়গম্বরের সাথে সাইদের বিরোধিতা করছে। কত বড় আহাম বকে! আরে ভাই, নবী নামাজ পড়ছেন, এখনো আমরা কি করি? নামাজ পড়ি। নবী রোজা রাখছেন, আমরা এখনো কি করি? রোজা রাখি। নবী দাড়ি রেখেছেন, আমরা এখনো কি করি? এখন যদি কেউ বলে যে ইমাম সাহেবের তারিখ নবীর তারিখ মতো, তাহলে নবীর সাথে মনে হয় বিয়াদবি হচ্ছে। নবীও দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রেখেছি। নবী বড় জামা পরেছেন, আমিও বড় জামা পরেছি। নবী টুপি পরেছেন, আমিও টুপি পরি। এতে কি নবীর সম্মান রক্ষার জন্যই তো আমরা এটা করেছি নাকি? অতএব নবীর আখলাক, নবীর কষ্ট, নবীর আনন্দ আমাদের জীবনে আসবে, তাহলে তো বোঝা যায় আমি নবীর সাথে মিশেছি। এবার খেয়াল করুন, ইয়াকুব আলাইহিস সালামের 11 পুত্র সামনে, এরপরেও তিনি পুত্রের শোকে কাঁদেন। আর আল্লামা সাইদি সাহেবকে অন্যায়ভাবে জেলের ভিতর ঢোকানোর পর তার বড় ছেলে মারা গেল, যে আদালতে দৌলতী করত, রাফিক বিন সাইদ, সে স্ট্রোক করে মারা গেল। তারপরে আসরের পরে জানাজা পড়ানোর জন্য আনা হলো। জানাজা পড়ে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। কষ্টের ধরনটাকে আপনি মিলাইতে পারতেছেন? খেয়াল করেন নাই? আল্লামা সাইদি সাহেব বারবার এই দোয়াটাই করেছিলেন ওই জানাজায়, যে দোয়াটা করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ক্বালা ইন্নী আশকু বাথনি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার কষ্ট, আমার দুঃখ আল্লাহ ছাড়া কারো কাছে বলা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার তাকে জেলে দেওয়া হলো, পরিবারের লোকদের সাথে দেখা দেওয়া হলো। সম্মানিত ভাই, আমি যেটা বলতে চাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কষ্টের কথা আমাদের সামনে উল্লেখ করেছেন। সেই সময় জাহেলদের কথা উল্লেখ করেছেন, নির্যাতনকারী শাসকদের নির্যাতনের বিভিন্ন ধরনের কথা তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করে করে আমাদেরকে বোঝাইতেছেন যে শোনো, এই নির্যাতন, নিপীড়ন যেইভাবে করা হচ্ছে, তোমরা যখন দিনের
তখন এইভাবে নির্যাতন নিপীড়ন আসবে। তাহলে মনে রাখবা এই নির্যাতন নবীর নির্যাতনের সাথে মিলবে। নির্যাতনকারী অত্যাচার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদের সাথে মিশে যাবে। যারা দিনদারদের উপরে নির্যাতন করবে তারা ফিরআউন, নমরুদ, আবু জেহেলদের সাথে থাকবে। আর যারা নির্যাতন সয়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তারা নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। হিসাবে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই নির্যাতন অত্যাচারের মাঝখান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত? আল্লাহ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আমরা কি আল্লাহর সিদ্ধান্তের সাথে একমত হতে রাজি আছি? জি। গাজীপুরের ঐতিহ্যবাহী মসজিদের মুসল্লিগণ অত্যন্ত সচেতন। আমি অনেক জ্ঞানীদের সামনে কথা বলছি। এই মুহূর্তে কোন দল, কোন মত, কোন তরিকা, কোন মাযহাবের দিকে আমরা তাকাবো না। যে যে কায়দায় আছে থাকে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে শুধু জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা কি সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত হতে রাজি থাকবো? রাজি। রাজি থাকবেন কি? হাত উঁচু করে আল্লাহু আকবার। ধরে পার্লামেন্টে যাওয়ালো। সংক্ষিপ্ত আকারে বলি, আমার একটি কথা আমি এতক্ষণ বলিনি, সামনেও বলবো না। শুধু একটা নির্দেশনা নিয়ে আজকে আমরা বিদায় হতে চাই। আমরা মোমেন, আমরা কার গোলাম? আল্লাহ। আমরা এই পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বেঁচে আছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মরে যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আসলাম আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, মরে যাব আল্লাহর ইচ্ছায়। বাঁচা এবং মরার মাঝখানে যতটুকু সময় পেয়েছি এই সময়টুকু আমরা কার ইচ্ছায় চলবো? আল্লাহর ইচ্ছায়। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, সেনা, নৌ, বিমান, আপনি আলে হাদিস, মাতহারি, সুন্নি, আপনি শিয়া, আপনি রাফিজি, খারিজি, যে কোনো চিন্তা আপনি করেন না কেন, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, টেম্পোওয়ালা, আপনি মাযহাবি, আপনি লামাযহাবি, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, নারী, পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন কিংবা মাদ্রাসায় পড়েন, কওমিতে কিংবা আলিয়া, আজকের এই জামাত থেকে, আজকের এই জুমা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আল্লাহ যেটা চান আমরা সেটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'iম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং জেল জুলুম, গুম, হত্যা, জীবন দেয়া, রক্ত দেয়া জর্জরিত যেই জনগোষ্ঠীর মধ্যে যেই দল এবং মতের লোকেরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওটা নাই, এটা আছে গভীর, এটা সোমা মতা কালামের শিকার, বহু বছর পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ডিসাইড করেছি। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা কি সিদ্ধান্ত নিতে রাজি আছি? আছে। কোনো দ্বিমত করা যাবে না। দ্বিমত করলে কি আল্লাহর কথার সাথে কন্ট্রাডিক্ট হলে কি আল্লাহ খুশি না বেজা? দাদা। তাহলে আমরা কি আল্লাহর বেজার চাই না খুশি চাই? খুশি চাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত হয়েছে যারা, আমি আল্লাহ চাইলাম তাদের উপর আমার দয়া এবং মায়া দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আ'iম্মাতান, জালিমরা পালিয়ে যায়, জালিমরা শেষ হয়ে যায়, ফিরআউনের উত্তরসূরিরা শেষ হয়ে যায়। আমি আল্লাহ ওই জায়গাটায় যখন কোন রাষ্ট্র খালি থেকে যায়, ওই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া দিলেন।
মিশরের সমস্ত চেয়ারগুলো, গণভবন, বঙ্গভবন, প্রেসিডেন্টের বাড়ি, সেক্রেটারিয়েট, সংসদ ভবন, সব চেয়ারগুলো পড়া খালি খালি পড়ে আছে। সব পড়ে গেছে, সব পড়ে গেছে, এখন চেয়ারগুলো খালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় আমি সিদ্ধান্ত নিলাম সূরা ফাতিহাতে 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু, আমি আল্লাহ এই রকম যখন ফিরাউনের নাতি পুতি খালাতো বোন চাচাতো ভাই মামাতো ভাইরা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই শূন্য চেয়ারগুলোতে তাদেরকে বসাতে চাই যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে। ঠিক। ওয়ানা জাআলাহুম আইম্মাতান, ইমাম শব্দের অর্থ নেতা, ইমামের বহু বচন আইম্মা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের লোকদেরকে ওই চেয়ারের মধ্যে বসাই দেব। সুবহানাল্লাহ। ওয়ানা জাআলাহুম আইম্মা ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ এই রাষ্ট্রের উত্তরাধিকার হিসাবে ওই দলের লোকদেরকে নির্ধারণ করে তাদের উপরে আমি আমার বরকত এবং রহমত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সিদ্ধান্তকার আল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং জমিনের বুকে আমি আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করব। ওরা মসজিদে গিয়ে জামাতে নামাজও পড়তে পারত না। যদি শুনতো যে ওদের কোন নেতা এই মসজিদে নামাজ পড়বে, তার আগে লিস্টার পুলিশ হাজির, ঠিক। র‍্যাব হাজির, ডিবি হাজির, বিএসপি হাজির, গোয়েন্দা বন্দুক করে রেডি হয়ে গেছে। ঠিক না বল? ইমাম সাহেবের সাথে কোলাকুলি যদি ইমাম সাহেব কথাও বলতো না তাদের সাথে। নামাজ, ঈদের নামাজ পর্যন্ত নেতারা পড়তে চাইতে পারে, বাবা জানাজায় পর্যন্ত, মায়ের জানাজা, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বাবা হাজির হতে পারে না, কারণ মিথ্যা মামলা দিয়ে বলে রেখেছে। এরকম অবস্থা হয়েছিল কি? হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওরা ছিল দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্বল, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওদেরকে আমি শক্তিশালী করে দেব। ঠিক। সুবহানাল্লাহ। সিদ্ধান্তকার আল্লাহ। আল্লাহ তাআলা। অতএব যে যত বেশি নির্যাতিত হয়েছে, আমরা তত বেশি তাদেরকে আল্লাহ তাআলার কাছের বান্দা মনে করব। আর যারা যত বেশি আল্লাহর কাছের বান্দা, আল্লাহ চাচ্ছেন তাদেরকে শক্তিশালী করে দিতে। ঠিক। এখন আপনি দেখবেন ওসি সাহেব ওই আগে যাদেরকে ধরতে ছিল, এখন তাদেরকে ফোন দিয়ে বলে, স্যার আপনি যদি না আসতে পারেন তাহলে আমি আপনার কাছে আসি, একটা জরুরি কথা বলবো। ঠিক। এই শক্তিশালী করে দিয়েছেন কে? আল্লাহ। এর কিছু আল্লাহ পাচ্ছেন না। জি। অতএব আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এটা। এখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এ ধরনের নেতৃত্ব তোমরা পছন্দ করতে পারো, যারা নির্যাতিত হয়েছে আমার কোরআনের কথা বলার অপরাধে, আমার দ্বীনের পথে চলার অপরাধে, এই জমিনে আমি আল্লাহ এখানে আমার হুকুমত কায়েম হবে, এই দাবি করার কারণে যারা নির্যাতিত হয়েছে, কিংবা দেশের মধ্যে সৎ এবং ন্যায় ইনসাফ কায়েমের জন্য যারা নির্যাতিত হয়েছে, যদি তোমরা এই দলকে ক্ষমতায় দিতে পারো, সেই নেতৃবৃন্দকে যদি জাতীয় নেতৃত্বে দিতে পারো, তাহলে আমি আল্লাহ একটা ওয়াদা দিলাম, তোমাদের খাদ্যের কোনো সমস্যা থাকবে না, এবং অভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব থেকে আক্রমণের কোনো রকম আশঙ্কা এবং কষ্ট তোমাদের হৃদয়ে থাকবে না। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আরেকটা ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। একটু আগে আপনাদেরকে বললাম আমরা কার ইচ্ছা পুরা করব? আল্লাহর ইচ্ছা পুরা করলে আল্লাহ বেশা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গাজীপুরবাসী, ও বাংলাদেশ মানুষ, খুলনার মানুষ, ঢাকার মানুষ, ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র ছাত্রীরা, ও কওমি আলেমরা, আলিয়া আলেমরা, পীর মাশায়েখরা, পরিচালকরা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, তোমরা সবাই মিলে আমি আল্লাহ যা চাইলাম সেই আশা পূরণ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোদের উপরে বেশি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। এই জমিনের নিচে কি আছে? এই কোথায়? মাটির নিচে। কার দেওয়া? আল্লাহ। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। হীরার খনি কোথায়? মাটির নিচে। কয়লার খনি, গ্যাসের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ ওয়াদা করেছেন জমিনের উপরে
আমি আল্লাহর কোরআন দিয়ে কাজ করো, কোরআনের বিধান কায়েম করো, জমিনের নিচের যত নিয়ামত সব তোমাদের জন্য মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমান থেকেও আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত বন্ধুগণ, কথা অনেক, একেবারে কম করে যে কথা আমরা বলতে চাই এই মুহূর্তে সতর্কতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে অবারিত একটা সুযোগ তৈরি করে দিলেন কোরআনের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি চাই আগামী দিন আল্লাহ কোরআন দিয়ে এই সুন্দর দেশটা পরিচালিত হোক, কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। বলেন কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে সবাই আছি। আমরা করে আল্লাহর ঘরে আল্লাহকে ডাকি, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, সে যেই হোক, বলেন সে যেই হোক, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে নাই আমরা তাদের পক্ষে নাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তার কারণ কোরআনের পক্ষে যারা থাকবে, আজ আমি এখানে বসে কথা বলছি, আমি জানি না কোনদিন আবার আমি কথা বলতে পারবো কিনা, কারণ আমি অতিথি মানুষ। মনে রাখবেন, যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ নবী বলেছেন মান জাআলাহু আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত এই বান্দা বান্দিকে একা ছেড়ে কোরআন চলে যাবে না। অতএব কোরআন যেখানে আমরা সেখানে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমি শেষ করছি, বলেছেন ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন ষোড়শী তরুণী যুবতী অলংকারে সুসজ্জিত হয়ে একাকিনী ভ্রমণ করবে। ইফতিজিং করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কোনো সাহস এই বিশাল ভূখণ্ডে থাকবে না, কারণ ওখানে আল্লাহ কোরআন দিয়ে দেশটা পরিচালিত হবে। এমন একটা সময় আসবে, আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এই কথা বলেছেন। পরবর্তীতে দেখা গেল ঠিকই এমন একটা সময় আসলো যখন আদি ইবনে হাতেম তাই বয়স 82 বছর, তখন চোখেও কিছুটা আলো কমে গেছে। তখন ফজরের নামাজের পরে তিনি একটু রোদে বসে, আলো দেশে সকালবেলা ঠান্ডাও থাকে, রোদটাও মজা লাগে, লাঠিতে ভর দিয়ে বসেছেন। এমন সময় দেখতে পেলেন যে একটা ঘোড়ায় চড়ে কোন এক নারী যাচ্ছে, চোখ ঝাপসা ঝাপসা একটু দেখেন। জিজ্ঞেস মা তুমি কোথায় যাচ্ছ? কারণ তার অলংকারের একটু ধ্বনি তার কানে এসেছে, চোখে তো কম দেখেন অনেক। বললেন যে আমার বাড়ি ইয়ামানের রাজধানী সানায়। বলছে তুমি যাচ্ছ কোথায়? বলছে আমি যাচ্ছি মদিনার হাজরামাউতে। বলল তোমার সাথে কে আছে? বলল আব্বা ছাড়া আমার সাথে কেউ নেই। সুবহানাল্লাহ। লা তাখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই আমাদের অন্তরে। বলল তুমি এই দীর্ঘ পথ একা চলছো, তোমার কোনো অসুবিধা হয় না? বলল না, আমার আব্বা বলেছে যে এই বিশাল ভূখণ্ডের প্রেসিডেন্ট হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের শাসনামল তখন যদি তোমার আঁচল ধরে কেউ টান দেয়, কোনো ছিনতাইকারী যদি তোমার ইজ্জত হারানোর চেষ্টা করে, অলংকার নেওয়ার চেষ্টা করে, তাহলে ওমরের কোনো অধিকার নাই এই বিশাল ভূখণ্ডের খলিফার দায়িত্ব পালন করা। তার কারণ প্রজাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা যে দিতে পারে না, রাষ্ট্রীয় ক্ষমতায় তার থাকার ন্যূনতম অধিকার নাই। তারপর যদি ক্ষমতায় থাকে, আমি কেমন যদি ওমরের বিরুদ্ধে আল্লাহর প্রতিপক্ষ দায়ী করি। হযরতে আদি ইবনে হাতেম তাই আশ্চর্যজনিত হলেন। বিশ্বাস করুন, সেই সমাজে সিরা ধর্ষণ কোনো ব্যাপার ছিল না আইয়ামে জাহিলিয়া। সেই সুন্দর সমাজ, এত নিরাপত্তা দেন নারীরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি বলবো নাস্তিক হোক, নামাজি হোক, বেনামাজি হোক, যে কোনো ধর্মের হোক, কিংবা যে কোনো মাযহাবের হোক, রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে পারে একমাত্র কোরআন, কেবলমাত্র কোরআনের বিধান, কেবলমাত্র কোরআনের কথা। এই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ তো অনেকটা বছর পার হয়ে গেল, অনেক শাসক আসলো। আগামী দিনগুলো হবে কেবলমাত্র কোরআনের। সেই জন্য আমরা কাজ করব। সব তো দেখলাম, আগামী দিন একবার কোরআন দেখতে চাই। সবাই বলেন আমিন। আমরা সবাই নবীকে স্বপ্নে দেখতে চাই না? কিন্তু নবীর স্বপ্ন ছিল একটি ইসলামী রাষ্ট্র। নবীজি বলেছেন আপনি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবীর স্বপ্ন আল্লাহর কাছে পেশ করে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমের জন্য একটা ভূখণ্ড দান করো। সুবহানাল্লাহ। তাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমরা ডানে বামে সামনে পিছনে অনেক দেখেছি, মুরব্বীরা আরো বেশি দেখেছেন।
দেখতে অনেকে পৃথিবী থেকে বিদায় হয়েছে। অতএব রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, আল্লাহর দয়া সব মিলিয়ে আল্লাহর আকাঙ্ক্ষা হচ্ছে যে এই জমিনটা যেন কোরআনের রাষ্ট্র হয়। তিনি হুকুম আল্লাহ আইন দিয়ে চলুন। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই সৃষ্টিকার আল্লাহ। আমরা কার ইচ্ছা পুরো করব? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আগামী দিনগুলোতে আল্লাহর কোরআনের পক্ষে থাকার তৌফিক দান। আমিন। যারা কোরআনের পক্ষে থাকে আমরা তাদের পক্ষে থাকবো। এই ঈমান যেন মজবুত করে আল্লাহ আমাদের পথ চলার তৌফিক দান করেন। আমিন। আমার কথায় কষ্ট পেলে আল্লাহর কাছে মাফ করে দিবেন। আমি যে কথাগুলো বলছি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলার জন্য। আল্লাহ তৌফিক দিলে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে কোরআনের ময়দানে, কোরআনের সামনে। সম্মানিত ভাইরা, আপনারা শুনে খুশি আমি ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ এনেছেন আপনাদের এই গাজীপুর সন্তান, যিনি তুরস্কের তুকার গাজী ওসমান পাশা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করতেছেন। তুকর মেধাবী সাবেক ছাত্র নেতা, আমাদের গাজীপুরবাসী যাকে নিয়ে গর্ব করতে পারে। আলহামদুলিল্লাহ। চাকরি ছেড়ে আপনাদের কাছে চলে এসেছেন আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করে নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত মেহমান ডক্টর সাহেবকে নেক হায়াত দান করুন। আমিন। এই জাতির দায়িত্ব পালনে তাকে তৌফিক, মেধা, যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমিন। তিনি যে স্যাক্রিফাইস করলেন, আমরা ইনশাআল্লাহ তাকে আমাদের এই জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য, গাজীপুরবাসীর পক্ষে, দেশবাসীর পক্ষে, উম্মার পক্ষে কথা বলার জন্য ঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর হাফিজুর রহমান সাহেব আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবেন।